আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। চট্টগ্রাম বিক্রয় প্রতিনিধি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। চট্টগ্রাম বিক্রয় প্রতিনিধি প্রত্যেকটা থানা সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের দেশে যেহেতু করোনার আক্রান্ত বেশি হয়ে গেছে, আপনারা সবাই সেফ থাকবেন, নিজেকে সেফ রাখবেন এবং নিজের ফ্যামিলিকে সেফ রাখার চেষ্টা করবেন। কারণ আমরা এমন একটা কোম্পানিতে চাকরি করি, এমন একটা দেশে চাকরি করি, সে দেশে এসআরদের কোনো দাম নেই, সে দেশে বিক্রয় প্রতিনিধি ভাইদের কোনো দাম নেই। আমরা পাচ্ছি না ঈদে, আমরা পাচ্ছি না 21শে ফেব্রুয়ারির ছুটি, আমরা পাচ্ছি না রমজান মাসের ছুটি, আমরা পাচ্ছি না সবে বরাতের ছুটি, আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। না পেয়ে আমরা বিভিন্ন ধরনের বিরক্ত হয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের চাকরি করে খেতে হবে। ওইসব কোম্পানিরা আমাদের সাথে দুর্বলতার সুযোগ নিয়ে তারা নিজেদের মতো করে আমাদের চালাচ্ছে। আমরা তো পুতুল না, আমরা তো মানুষ, আমাদের তো জীবন আছে, আমাদের তো ফ্যামিলি আছে, আমরা তো এতিম না, আমাদের বাবা মা আছে, আমাদের বাবা মাকে সময় দিতে হয়। কিন্তু কোম্পানিরা আমাদের সাথে এমন ব্যবহার করে, আমরা না করে পারি না। যে চাকরি করতে এসে নিজের বাবা মাকে কবে দেখেছি ভুলে গেছি, ছুটি পাই না। যে চাকরি করতে এসে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে ঠিকমতো পারতেছি না। যে চাকরি করতে এসে আমার মেয়ের পাশে আমি খেলা করতে পারতেছি না। প্রত্যেকটা সেলস কোম্পানির মালিকদেরকে বলি, মার্কেটিংয়ের সব কোম্পানির মালিকের পক্ষ থেকে বলি যে আমরা তো মার্কেটে চাকরি করি, আমাদের তো জীবন। এই করোনার মধ্যে যেহেতু সরকার আমাদের লকডাউন দিয়ে দিয়েছে পুরো বাংলাদেশ, সেখানে আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। শুধু আপনাদেরটাই কি জীবন? আমাদেরটা জীবন না? আমরা তো মার্কেটে কাজ করি, আমাদের তো করোনা হতে পারে, আমাদেরও তো মরণভীতির রোগে ধরতে পারে। এই করোনা তো ধরলে আমরা কিভাবে বাঁচতে পারবো? আমাদেরও ফ্যামিলি আছে, হয়তো বা আমার থেকে কম ফ্যামিলি হতে পারে, তবুও আমি আমার ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য এই করোনার মধ্যেও আমি কাজ করে যাচ্ছি আপনার কোম্পানির কাছে, কোম্পানির জন্য। যে কোম্পানি শুধু নিজেরগুলোই ভাবে, আমাদের বিক্রি প্রতিনিধি ভাইদের কথা ভাবে না। আমি সারা দিন কষ্ট করে মাথা ঘাম পায়ে ফেলে আপনাদের উপার্জন করে দিচ্ছি, আপনারা আমাদের উপার্জনের টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে বাইরে গাড়ি কিনতেছেন, বাড়ি কিনতেছেন। কিন্তু আমাদের জন্য হাতে করে নাকি 10-12 হাজার টাকা বেতন, সে 12-15 হাজার টাকা বেতন দিয়ে কি আমি আমার ফ্যামিলি চালাতে পারি? এই 12-15 হাজার টাকা দিয়ে কি আমি আমার মা বাবার মুখে হাসি ফোটাতে পারি? এই মা বাবা এই 12-15 হাজার টাকা দিয়ে আমি কি আমার স্বাচ্ছন্দ্য মতো চলতে পারি? পারি না। প্রত্যেকটা এসআর ভাইদের প্রতি আন্তরিকতা যদি থাকে কোম্পানির, আজকে আমাদের সংগঠন করতে হতো না। কিছু কিছু মানুষের কারণে, কিছু 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 নেগেটিভ মাইন্ডের মানুষের কারণে আজকে সমস্ত এসআর ভাইয়েরা বিপদগামী। যে বিপদ সামনে থেকে দেখা যায় কিন্তু তাকে সরানো যায় না। আমরা বিক্রয় প্রতিনিধি হয়ে কি আমরা কি অধিশপ্ত হয়ে গেছি যে বিক্রয় প্রতিনিধি ভাইদেরকে নিয়ে কোনো সরকার, কোনো জাতীয়বাদী, কোনো রাজনৈতিকবিদরা কথা বলেছে? আজ পর্যন্ত কেউ কথা বলে নাই। কারণ আমাদের এই কর্মটার কথা একমাত্র মার্কেটিং লোক ছাড়া সাধারণ লোকরা জানেও না যে আমরা মার্কেটে আমাদের কি আছে, কাজ করি আমরা, এরাও কিন্তু জানে না। আমরা কোন পরিচয় বড় হচ্ছি, আমরা কোন পরিচয় দিচ্ছি আমি মানুষকে? যে পরিচয় দিলে
আমার কোম্পানিকে চিনে, কিন্তু আমি মার্কেট চাকরি করি ও- ওইটা জানে না, বলে যে কি চাকরি করো মার্কেটে, কি কাজ, এই কথা বলে। তাহলে আমাদের পরিচয় দেওয়ার মতো কোনো আইডেন্টিফাই নাই। বাংলাদেশের মধ্যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তাদের গায়ে টোকা দিলে বিজিবিরা হ্যান্ডেলিং করতেছে। বাংলাদেশের মধ্যে বিভিন্ন সংগঠন রয়েছে, ইউনিয়ন রয়েছে, তাদের কোনো সমস্যা হলে তারা ওখানে চলে যাচ্ছে। কিন্তু আমরা, আমাদের কোনো সমস্যা হলে আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমাদের মাথা নিচু করে ওইখানে দাঁড়িয়ে থেকে লাঞ্ছিত হয়ে চাকরি আমাদের করতেই হবে। কারণ আমরা পাবো না ভালো একটা জায়গায় চাকরি, পাবো না ভালো একটা কোনো কাজ করতে, পারবো না কোনো ব্যবসা বাণিজ্য করতে। কারণ অনেকের টাকা পয়সা থাকতে পারে, অনেকের টাকা পয়সা থাকতে পারে না। আজকে আমাদের শরীরে বল আছে, এই জন্য আপনার কোম্পানিকে আমরা সবাই মিলে তুলে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু একটা সময় আমি দুর্বল হয়ে পড়ব, তখন আমাকে কে দেখবে? সারাটা জীবন আপনার কোম্পানির জন্য যদি ব্যয় করে, আমার জীবনটা, মূল্যবান সময়গুলি যদি ব্যয় করে দিই, আপনাদের তো দেখা উচিত ছিল, কিন্তু আপনারা সেটাও দেখতেছেন না। প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, অনেক বিক্রয় প্রতিনিধি ভাইরা অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন রকমভাবে মারা গিয়েছে। তাদেরকে কি দিয়েছেন? আপনার কোম্পানির সমস্ত এমপ্লয়ের কাছ থেকে টাকা তুলে দিয়েছেন। আপনি এত হাজার হাজার কোটি টাকা নিয়ে আপনি কি করবেন? যদি সেই টাকা একজন গরিবের, একজন অসহায়ের মুখে হাসি ফোটাতে না পারে, সে টাকা তো কখনো কোনো কাজে আসবে না। আজকে আমরা আমাদের পিছনে ঠেকে গেছে, দেওয়াল ঠেকে গেছে বিধায় আজকে আমরা যুদ্ধ করে যাচ্ছি। প্রত্যেকটা সময়ে, মুহূর্তে ফ্যামিলির সাথে, নিজের মেয়ের সাথে আমরা নাটক করে যাচ্ছি। আমি এই টাকা দিয়ে কিভাবে আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিব? একটা না একটা অছিলাতে আমি করে চলে যাচ্ছি। কিন্তু এভাবে কতদিন চলবে ভাই? এভাবে কতদিন চলবে? আমাদের এই ধিক্কার, এই যন্ত্রণা, এই লাঞ্ছিত এভাবে কতদিন চলবে? যে এসআর ভাই মার্কেটে গেলে দোকানদারের কাছে লাঞ্ছিত হচ্ছে, যে এসআর ভাইরা ডিলারের কাছে গেলে অপমান হচ্ছে, যে এসআর ভাইরা অফিসারের কাছে বেতনের জন্য ছোট হচ্ছে, ঠিক মতো বেতন দিচ্ছে না, চাপ দিচ্ছে। এটা কি ওই কোম্পানির নীতিমালার মধ্যে পড়ে? আমাদের যাই বলেন, আমরা চাকরি করতেছি, এর মানে এই না যে আমরা বেতন না নিয়ে চাকরি করতেছি। আর বেতন নিচ্ছি, কিন্তু ঠিক সময় যদি বেতনটা পেয়ে যেতাম, তাও অন্তত ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতাম। অনেক কোম্পানি রয়েছে যে 12-13 হাজার টাকা বেতন ঠিকই দিচ্ছে, কিন্তু সময় মতো দিচ্ছে না। আমি প্রত্যেকটা কোম্পানিকে বলবো, আপনাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টান, আমরা পাল্টিয়ে যাব। আমরাও 8-10 জনের মতো সুন্দর করে চলতে পারবো, ফিরতে পারবো। আমরা কোন কোন জগতে বাস করতেছি, যে জগৎটা শুধু অন্য অন্য কোম্পানির জন্য, প্রাইভেট সেক্টরের জন্য, সরকারি চাকরির জন্য, কিন্তু এসআর ভাইদের জন্য না। সমস্ত সুযোগ রয়েছে সবার জন্য, কিন্তু এসআর ভাইদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই। আমরা এ দেশের নাগরিক, এর দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশের মাটিতে আমরা বড় হয়েছি। তবুও আমরা বাংলাদেশের মান মধ্যে কোনো সুযোগ পাচ্ছি না। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আকুতি, যে আমাদের দিকে একটু সুদৃষ্টিতে তাকান, যাতে আমরা সবাই ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারি, বেতন নিয়ে কোনো ঝামেলা না হতে পারে, কোনো দোকানদারের কাছে গিয়ে কোনো এসআর ভাইকে অপমান না হয়, কোনো ডিলারের কাছে গিয়ে কোনো এসআর ভাই লাঞ্ছিত না হয়।
কোনো কোম্পানি কোনো এসআর ভাইকে হেও না করতে পারে, এটা সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি। কারণ আমাদের পাশে দাঁড়ানোর মধ্যে কেউ নাই। বর্তমানে বাংলাদেশে আমরা একটা বিক্রি প্রতিনিধি জোটের সংগঠন করেছি, যে সংগঠনটা প্রত্যেকটা এসআর ভাইয়ের মাথার উপরে ছায়া হয়ে থাকবে ইনশাল্লাহ। বিপদে আপদে কেউ যাক বা না যাক, বিক্রি প্রতিনিধি জোটের সদস্যরা পাশে থাকবে ইনশাল্লাহ। কোনো বিপদ আপদে কেউ আসুক বা না আসুক, বিক্রি প্রতিনিধি ভাইদের আসবে ইনশাল্লাহ। আপনারা নিজেকে একা মনে করবেন না, যতটুকু পারি আমি করে যাব আপনাদের জন্য। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আপনাদের মাঠ থেকে আমি যাব না, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের 8 দফা দাবি আদায় না করে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মাঠ ছাড়বো না। আমি একবার না পারি আরেকবার না পারি, যে পারে তাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ আমি আপনাদের দাবি আদায় করে নিয়ে আসবো। আপনারা আমার পাশে থাকবেন আশা করি। আমি একা ইশতিয়াক পারবো না, যদি আমার মতো আরও 100 ইশতিয়াক আসে তাহলে অবশ্যই চুপ কেটে কাজ হয়ে যাবে। 10-এর লাঠি 1-এর বোঝা। আমি আপনাদের নিজের জন্য, আপনাদের জন্য নিজেকে ভুলে গেছি, যে নিজেকে আমি সময় দিতে পারি না, সে সময়টা আমি আমার সংগঠনের কাজে লাগাই, যে কাজটা যাতে আমাদের সমস্ত এসআর ভাইদের ভবিষ্যতে সফলতার মুখ দেখতে পাই। আমি দেখতে পাবো কিনা জানি না, কিন্তু আশা করি আমার পরবর্তী যারা আসবে তারা ইনশাল্লাহ সফলতার মুখ দেখতে পাবে। অনেক কষ্ট করে এই সংগঠনটা এতটুকু নিয়ে আসছি, শুধু একার ব্রেনটে। আজ আমি একা না, আজকে আমার পাশে দাঁড়ানোর মতো অনেকেই আছে। সে দাঁড়ানোর দোহাই, এই দাঁড়ানোর শক্তি দিয়ে আমাদের বিক্রি প্রতিনিধির 8 দফা দাবি আদায় করে নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাল্লাহ। আপনারা আমাদের দোয়া করবেন যাতে আমি আপনাদের প্রত্যেকটা সময় বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়াতে পারি। আমি আল্লাহর কাছে একটা দোয়া চাই, যে আমাদের বিক্রি প্রতিনিধি ভাইদের, সমস্ত এসআর ভাইদের দিকে মুখ তুলে তাকানোর জন্য। কারণ যে ফ্যামিলিতে সন্তান হয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরেও বাবা মার স্বপ্ন, বাবা মার আশা, বাবা মার চাওয়া আমি পূরণ করতে পারি না, এর থেকে বড় কষ্ট হতে পারে আর কি? এর থেকে কোনো বড় কষ্ট হতে পারে না। করোনার মধ্যে সব কিছু বন্ধ থাকার পরেও আমরা কাজ করতেছি আমাদের ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য। আমি নিজের মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যুকে সামনে নিয়ে ঘুরতেছি, তবু আমি কাজ করতেছি আমার ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য। যেসব কোম্পানির মার্কেটিং কোম্পানি যেগুলো রয়েছে, সবাই মনে করে উপরের আমরা মালিক পক্ষের মারা যাবে, ম্যানেজমেন্ট পক্ষের মারা যাবে, কোম্পানির এসআর প্রতিনিধিরা মারা যাবে না, ওরা মার্কেটে কাজ করবে। আরে আমরা তো অনেক বড় রিস্কে আছি। আমাদের জীবনটা জীবন না, আমার জীবন না যদি আজকে চলে যায়, একটা মা তার ছেলেকে হারাবে, বাবা তার ছেলেকে হারাবে, বউ তার স্বামীকে হারাবে, বাচ্চা কাচ্চা তার বাবাকে হারাবে। এই ব্যথাটা আপনারা বুঝবেন না, কারণ আপনাদের কেউ যায় নাই। আমাদের এসআর ভাইদের মধ্যে অনেক জীবন গেছে আপনাদের কোম্পানি চাকরি করতে গিয়ে। আপনারা দোহাই আমাদের এসআর ভাইদের পাশে এসে দাঁড়ান। আজকে আজকে ও দুঃখের সহিত বলতে হয় যে বর্তমান প্রেক্ষাপটে দেশের মধ্যে
যেরকম করোনা ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এর মধ্যে সন্দীপের একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে, মার্কেট থেকে ব্যাক করার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সে যে লকডাউন, যে সরকার লকডাউনের মেনে কোম্পানি যদি আজকে বন্ধ থাকতো, তাহলে এই ছেলেটা আজকে মারা যেত না। সব কিছুর মূল হচ্ছে আপনার কোম্পানিরাই। আমরা ঈদের 2 দিন ছুটি পাই, 3 দিন ছুটি পাই, বিয়ে করে 2-3 দিন ছুটি পাই, কোনো সরকারি ছুটি আমরা পাই না। এর থেকে বড় কষ্ট হতে পারে কোথায়? তো আমি প্রত্যেকটা বিক্রয় প্রতিনিধি ভাইদেরকে বলতে চাই, আসেন, পিছিয়ে নয়, সামনের দিকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সংগঠনের ভবিষ্যৎ গড়ি। নিজের হাতে সুন্দর একটা সংগঠন গড়ি, যে সংগঠন শুধু মানুষের পাশে দাঁড়ানোর জন্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।